একটি গ্রামে ৮টি বাড়ি আছে যেগুলোকে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ এবং ৮ হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রতিটি বাড়ি অন্য সমস্ত বাড়ির সাথে সাথে সংযুক্ত এবং যেকোনো দুটি বাড়ি শুধুমাত্র একটি রাস্তা দিয়ে একে অপরের সাথে যুক্ত থাকে। প্রতিটি রাস্তার নির্মাণ খরচ হচ্ছে ওই রাস্তাটি যে দুটি বাড়িকে সংযুক্ত করে তাদের মধ্যে বড়টির চিহ্নিত মানের সমান। আবারও একটু পড়ছি, প্রতিটি রাস্তার নির্মাণ খরচ হচ্ছে ওই রাস্তাটি যে দুটি বাড়িকে সংযুক্ত করে তাদের মধ্যে বড়টির চিহ্নিত মানের সমান। ওই গ্রামের সব রাস্তা বানাতে মোট খরচ কত? আগে ১ নাম্বারটা সলভ করবো, এরপর ২ নাম্বারটা করবো। ১ নং বাড়ি, সে ২ নং বাড়ির সাথে যুক্ত, ৩ নং বাড়ির সাথে যুক্ত, ৪ নং বাড়ির সাথে যুক্ত, ৫ নং বাড়ির সাথে যুক্ত, ৬ নং বাড়ির সাথে যুক্ত, ৭ নং বাড়ির সাথে যুক্ত এবং ৮ নং বাড়ির সাথে যুক্ত। তার মানে এক্ষেত্রে তার খরচ কী হয়েছে, মানে এক্ষেত্রে খরচগুলো কী হয়েছে? বড়টি চিহ্নিত মানের সমান হচ্ছে খরচ। তার মানে খরচগুলো কী? ২ যোগ ৩ যোগ ৪ যোগ ৫ যোগ ৬ যোগ ৭ যোগ ৮। এখন ২ নং বাড়ি, এটা কিন্তু এখানে ১ নং বাড়ির সাথে সংযুক্ত আছে। এখন ২ নং বাড়ি ৩ নং বাড়ির সাথে যুক্ত হবে, ৪ নং বাড়ির সাথে যুক্ত হবে, ৫ নং বাড়ির সাথে যুক্ত, ৬ নং বাড়ির সাথে যুক্ত, ৭ নং বাড়ির সাথে যুক্ত, এরপর ৮ নং বাড়ির সাথে যুক্ত। তাহলে এক্ষেত্রে খরচ কী? এক্ষেত্রে খরচ হচ্ছে ৩, ৪, ৫, ৬, ৭, ৮ এগুলো সমষ্টি। ৩ যোগ ৪ যোগ ৫ যোগ ৬ যোগ ৭ যোগ ৮। একইভাবে ৩ নং বাড়ি কোন বাড়ির সাথে যুক্ত? এখানে তো ৩ নং বাড়ি ১ নং বাড়ির সাথে যুক্ত আছেই, এখানে ২ নং বাড়ির সাথে যুক্ত। এখন ৩ নং বাড়ি যুক্ত হবে ৪ নং বাড়ির সাথে, ৫ নং বাড়ির সাথে, ৬ নং বাড়ির সাথে, ৭ নং বাড়ির সাথে, ৮ নং বাড়ির সাথে, ৮ নংটাই হচ্ছে লাস্ট। আচ্ছা, তার মানে এখানে কী খরচ হয়েছে? ৪ যোগ ৫ যোগ ৬ যোগ ৭ যোগ ৮। এখানে একটা প্যাটার্ন খেয়াল করেছো? ১ নং বাড়ি শুরু হচ্ছে ২ দিয়ে, ২ থেকে ৮ পর্যন্ত সকল ক্রমিক সংখ্যা যোগফল। ২ নং বাড়ি শুরু হচ্ছে ৩ দিয়ে, ৩ থেকে ৮ পর্যন্ত সকল ক্রমিক সংখ্যা যোগফল। ৩ নং বাড়ি শুরু হচ্ছে ৪ দিয়ে, ৪ থেকে ৮ পর্যন্ত সকল ক্রমিক সংখ্যার যোগফল। আবার বলছি ১ নং বাড়ি শুরু হচ্ছে ২ দিয়ে, ২ থেকে ৮ পর্যন্ত সকল ক্রমিক সংখ্যা যোগফল। ২ নং বাড়ি শুরু হচ্ছে ৩ দিয়ে, ৩ থেকে ৮ পর্যন্ত সকল ক্রমিক সংখ্যা যোগফল। ৩ নং বাড়ি শুরু হচ্ছে ৪ দিয়ে, ৪ থেকে ৮ পর্যন্ত সকল ক্রমিক সংখ্যা যোগফল। মানে এগুলো হচ্ছে খরচ বোঝাচ্ছি। আচ্ছা, আবার একটু দেখি ৪ নং বাড়ি, সেখানে দেখেন ১ নং বাড়ির সাথে যুক্ত, ২ নং বাড়ির সাথে যুক্ত, ৩ নং বাড়ির সাথে যুক্ত, তো এখানে কী হবে? ৫ নং বাড়ির সাথে যুক্ত হবে। এরপর ৬ নং বাড়ির সাথে যুক্ত, ৭ নং বাড়ির সাথে যুক্ত, ৮ নং বাড়ির সাথে যুক্ত। তার মানে এখানে খরচ কী? ৫ যোগ ৬ যোগ ৭ যোগ ৮। তার মানে এই প্যাটার্নকে যদি ফলো করা হয় তাহলে ৫ নং বাড়ি যেসব বাড়িগুলোর সাথে যুক্ত হবে তাদের জন্য খরচ কী হবে? ৬ যোগ ৭ যোগ ৮। একইভাবে ৬ নংয়ের জন্য কী হবে? ৭ যোগ ৮। ৭ নংয়ের জন্য কী হবে? শুধুমাত্র ৮। আচ্ছা, তার মানে এটা হচ্ছে কি মোট খরচ বোঝাচ্ছে। এখন এখানে খেয়াল করো ২ কতবার আছে? আচ্ছা, আমি তো উল্টোভাবে শুরু করছি, ঠিক আছে? ৮ এখানে কতবার আছে? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। বাড়ি হচ্ছে ৮টা। এখানে ৮ কয়বার আছে? ৮ আছে ৭ বার। মানে যেটা হায়েস্ট নাম্বার সেটা আছে ৭ বার। প্লাস ৭, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ আছে ৬ বার। প্লাস ৬ আছে কয়বার? ১, ২, ৩, ৪, ৫, ৬ আছে ৫ বার। প্লাস ৫ আছে কয়বার? ১, ২, ৩, ৪, ৪ বার। প্লাস ৪ আছে কয়বার? ১, ২, ৩, ৩ বার। প্লাস ৩ আছে কয়বার? ২ বার। প্লাস ২ আছে কয়বার? ১ বার। খেয়াল করো, এটাকে যদি আমি একটু শর্ট ফর্মে দেখাই, বাড়ির নং কী? বাড়ির নং হচ্ছে ৮, ৭, ৬, ৫, ৪, ৩, ২ এবং ১। ১ও আছে কিন্তু সেটা এখানে আর কে নাই। তো বাড়ির নং হচ্ছে ৮ পর্যন্ত, ১ থেকে ৮ পর্যন্ত, এবং
এই যে এই সংখ্যাগুলো কত পর্যন্ত গিয়েছে উল্টাভাবে 8 থেকে 2 পর্যন্ত, এবং এখানে 8-এর সাথে কে গুণ, তার সাথে 1 কম সেই সংখ্যাটি, মানে 8 গুণ 7, এখানে 7, 7 গুণ 6, এখানে 6, 6 গুণ 5, এখানে 12 নং 5, 5 গুণ 4, এখানে 12 নং 4, 4 গুণ 3, এখানে 12 নং 3, 3 গুণ 2, এখানে 12 নং 2, 2 নং 1, 2 গুণ 1। এটা একটু আবারও বলছি, বাড়ি আছে 8টা, ঠিক আছে, এবং গুণফলটা কিভাবে হচ্ছে, 12 নং 8, 8-এর সাথে 7 গুণ, 12 নং 7, 7-এর সাথে 6 গুণ, 12 নং 6, 6-এর সাথে 5 গুণ, 12 নং 5, 5-এর সাথে 4 গুণ, 12 নং 4, 4-এর সাথে 3 গুণ, 12 নং 3, 3-এর সাথে 2 গুণ, 12 নং 2, 2-এর সাথে 1 গুণ। 1 নং বাড়িটা আর এই প্যাটার্নের মধ্যে নেই। তার মানে এখন এদিকে কি করব, যোগ করব, তাহলে মোট খরচ পেয়ে যাব। 7-8 56 প্লাস 6-7 42 প্লাস 5-6 30 প্লাস 4-5 20 প্লাস 3-4 12, 3 দুগুণে 6 প্লাস 2 সমান সমান কত হবে, 6 যোগ 2 হচ্ছে 8, 8 যোগ 2 হচ্ছে 10, 10 যোগ 2 হচ্ছে 12, 6 18, 8 আছে, হাত আছে 1, 1 আর 1 2, 2 আর 2 4, 4 4 8, 8 যোগ 5 হচ্ছে 9, 1 13, 13 যোগ 13 হচ্ছে 13 যোগ 3 হচ্ছে 16, 168। তার মানে 1 নং কোয়েশ্চেনের ক্ষেত্রে ওই গ্রামের সব রাস্তা বানাতে মোট খরচ হচ্ছে 168। তো এটা হচ্ছে 1 নং এর জন্য অ্যান্সার। এখন যদি সেম প্যাটার্নকে ফলো করি তাহলে 2 নং কোয়েশ্চেনের জন্য অ্যান্সারটা খুব সহজে বের করতে পারবো। 2 নং কোয়েশ্চেনটা কি বলেছে, একটি গ্রামে 6টি বাড়ি আছে যেগুলোকে 1 2 3 4 5 এবং 6 হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রতিটি বাড়ি অন্য সমস্ত বাড়ির সাথে সংযুক্ত এবং যে কোনো দুটি বাড়ি শুধুমাত্র একটি রাস্তা দিয়ে একে অপরের সাথে সংযুক্ত থাকে। প্রতিটি রাস্তার নির্মাণ খরচ হচ্ছে ওই রাস্তাটি যে দুটি বাড়িকে সংযুক্ত করে তাদের মধ্যে বড়টির চিহ্নিত মানের সমান। ওই গ্রামের সব রাস্তা বানাতে মোট খরচ কত? অর্থাৎ এই প্যাটার্ন ফলো করে এখন অঙ্কটা সলভ করব। এখানে বাড়ির নাম্বার কত পর্যন্ত, 6 নাম্বার পর্যন্ত, 6 নাম্বার পর্যন্ত। তার মানে 6 গুণ 5 প্লাস 5 গুণ 4 প্লাস 4 গুণ 3 প্লাস 3 গুণ 2 প্লাস 2 গুণ 1। এটা হবে কি তাদের নির্মাণ খরচ রাস্তা বানাতে। 6 5 4 3 2 এটা হচ্ছে বাড়ির নম্বর, এবং সেই প্যাটার্ন অনুযায়ী বের করলে, মানে এই প্যাটার্ন অনুযায়ী যদি কাজ করি তাহলে এটা হবে কি, ওই ক্ষেত্রে গ্রামের সব রাস্তা বানাতে মোট নির্মাণ খরচ। তো এটার মান কত আসে, 5 6 30 যোগ 4 5 20 যোগ 3 4 12 যোগ 3 2 6 যোগ 2 1 2, 30 যোগ 20 হচ্ছে 50, 50 যোগ 10 হচ্ছে 60, 60 যোগ 4 62, 63 64 70। তার মানে এক্ষেত্রে নির্মাণ খরচ হচ্ছে 70 টাকা, সমান 70 টাকা। তার মানে 2 নং কোশ্চেনের জন্য অ্যান্সার হচ্ছে কি 70।